হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। যারা এসএসসি এমটিএস 2024-এর এক্সাম দেবে, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য খুবই সুখবর। তোমরা জানো 30 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তাই তো? 30 সেপ্টেম্বর থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তো সেই এক্সামের তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। অর্থাৎ তোমাদের কবে এক্সাম, কোথায় এক্সাম, কোন সিটিতে তোমাদের এক্সাম পড়েছে এবং কবে পড়েছে এবং কোন শিফট। 3টে করে শিফট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সেই কোন শিফটে তোমাদের এক্সাম রয়েছে, তো সেইগুলো চেক করতে পারবে। সেটা কিভাবে চেক করবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সেই সঙ্গে যারা নতুন রয়েছে তোমাদের কি পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে তোমরা জানো না, অনেকেই। যারা আগে গিয়েছো তারা জানো, যারা জানো না তাদেরকে আজকে বলে দেবো যে তোমরা কি নিয়ে যাবে সঙ্গে আর কি নিয়ে যেতে পারবে না। ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাবে। টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এইখানে দেখো, এসএসসি এমটিএস 2024 স্ট্যাটাস চেক বলে একটা লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে যখনই ক্লিক করবে, দেখো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম একটা পেজে চলে আসবে। এই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন, রোল নাম্বার তোমরা পাওনি, তো রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিতে পারো। যদি না থেকে থাকে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে কি করবে, তোমরা এখানে তোমাদের নামটা দেবে, শুধুমাত্র তোমাদের নাম, ফুল নেমটা দিবে এখানে। দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করবে। তোমাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা দেবে। দিয়ে এখানে যে এই যে সামটা দেওয়া রয়েছে, যে গণিতটা দেওয়া রয়েছে, ধরো 5 + 9 মানে হচ্ছে 14, তো সেটা এই বক্সে পূরণ করবে। করে নেক্সট যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। দেখো, যখনই তোমরা এই নেক্সট অপশানে ক্লিক করবে, নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানেই বলে দেওয়া রয়েছে তোমাদের কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কী নিয়ে যেতে হবে না। কী বলা রয়েছে দেখো, আমি বাংলাতে করে দিয়েছি। বাংলাতে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রার্থীকে পরীক্ষার দিনে পরীক্ষার স্থানে নিম্নলিখিতগুলির মধ্যে কমপক্ষে একটা বৈধ নথি এবং আসল ফটো আইডেন্টি প্রুফ উপস্থাপন করতে হবে। আসল নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর সেই ডকুমেন্টসের উপর যেন অবশ্যই তোমাদের ফটো থাকে। যেমন আধার কার্ডের উপরে ফটো রয়েছে, প্যান কার্ডের উপর ফটো রয়েছে, তো এই রকমই ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর সেটা যেন ভ্যালিড হয়, সেটা খেয়াল রাখতে হবে। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা থাকবে, সেই অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ বা নামটা যেটা রয়েছে সেটার সঙ্গে যেন তোমাদের ওই আইডেন্টি প্রুফে যেন ম্যাচ থাকে। যদি ডেট অফ বার্থে যদি কোনো ভুল থাকে তখন কিন্তু তোমাদের এক্সাম দিতে দেবে না, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করে আইডেন্টি প্রুফের সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থটা ঠিক আছে কি না সেটা একটু লক্ষ্য করে নেবে ভালো করে। আর সঙ্গে অবশ্যই কী করবে, এই ফটো নিয়ে যাবে। ফটো 2 কপি ফটো রাখবে সঙ্গে, 2 কপি ফটো এবং আইডেন্টি প্রুফ এবং অ্যাডমিট কার্ডটা কবে পাবে সেটাও বলে দেবো তোমাদের আজকের এই ভিডিওতে। তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে আসবে, এটা তো স্ট্যাটাস চেক হচ্ছে। অ্যাডমিট কার্ড কবে পাবে, অ্যাডমিট কার্ডের জেরক্স, তাহলে কী নিয়ে যাবে ভালো করে মাথায় রাখো। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস, তার সঙ্গে 2 কপি ফটো রাখবে, 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো রাখবে, ঠিক আছে? তো এবার দেখো কী করবে, এই যে ঠিক আছে ওকে অপশান রয়েছে, তো এই ওকে অপশানে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা ওকেতে ক্লিক করবে, ওকেতে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের দেখাবে স্ট্যাটাসটা। প্রথমেই দেখাবে এখানে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে থাকবে অ্যাপ্লিকেশান নেম, মানে যে অ্যাপ্লিকেশান করেছে তোমাদের নাম দেখাবে এবং তোমাদের ফাদার নেম, বাবার নাম দেখাবে। তারপরে এখানে ডেট অফ বার্থ দেখাবে, ঠিক আছে? এবার যেটা থাকবে ডেট অফ এক্সাম, মানে তোমাদের কবে এক্সামটা পড়েছে। 30 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এক্সামটা চলবে। তো তোমাদের এক্সামটা কবে পড়েছে সেই ডেটটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। সেই সঙ্গে রিপোর্টিং টাইম, তোমাদের কখন রিপোর্টিং করতে হবে। দেখো, এটা যখন 7:45 রয়েছে, মানে এটা হচ্ছে ফার্স্ট শিফটে রয়েছে। তো এইরকমভাবে তোমাদের এখানে টাইমিংসটা দেখাবে, সেই টাইমিংয়ের মধ্যে তোমাকে সেখানে রিপোর্টিং করতে হবে। আর সিটি অফ এক্সাম, মানে কোথায় এক্সামটা পড়েছে, না কলকাতাতে পড়েছে, এর এক্সামটা পড়েছে কলকাতাতে। তোমাদেরও সিটিটা দেখাবে, তোমরা যে সিটি চুজ করেছো সেইভাবে তোমাদের সিটিটা আসবে। এবং কলকাতার কোথায়, কোন সেন্টার, সেটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে পাবে, অ্যাডমিট কার্ডে সেটা থাকবে। তো অ্যাডমিট কার্ডটা কীভাবে পাবে। আর যদি কারোর এরকম না থাকে, এই যে যদি কারোর রিজেক্ট হয়ে যায়, বারবার আমি বলে দিয়েছিলাম তোমাদের যে ফর্মটা ভালো করে ফিল আপ করবে, ভালো করে দেখিয়ে ফটোগুলো ভালো করে আপলোড করবে। অনেকের রিজেক্ট হয়ে যেতে পারে। এই রিজেক্ট কেন হয়েছে, কিসের কারণে হয়েছে, সেই রিজেক্ট যদি হয়ে যায় কারোর ভুলবশত, যদি রিজেক্ট হয়ে যায় ফর্ম ফিল আপ যদি ভুল করে থাকো, তাহলে কিন্তু এখানে রিজনটা কেন হয়েছে সেটা দেখিয়ে দেবে এখানে, ঠিক আছে? এবার তোমরা অ্যাডমিট কার্ডটা কী করে পাবে, অ্যাডমিট কার্ড কবে পাবে,
বিভিন্ন লোকের বিভিন্ন সময়ে এক্সাম পড়বে, সবার তো এক ডেটে নয়, 30 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের যবে এক্সাম ডেট তার 1 সপ্তাহ আগে, 6 থেকে 7 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে। ঠিক আছে, যাদের 30 তারিখ তাদের কিন্তু ধরে নাও এই 25 তারিখ বা তার আগে, মানে 20, 21, 22 তারিখের দিকে মোট অ্যাডমিট কার্ডটা চলে আসবে। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে কী করে না, তখন তোমরা দেখবে এই যে এখানে, মানে এইভাবে যেমন তোমাদের দেখালাম সেইভাবেই ওই লিঙ্কে গিয়ে তোমাদের নাম, ডেট অফ বার্থ দেবে, দিলেই তোমরা এই পেজটাতে চলে আসবে। এই পেজটাতে এসে যখন এই যে রোল নাম্বার, এই রোল নাম্বারে দেখবে লাল দেখাবে, রোল নাম্বারটা এখন কি দেখাচ্ছে, নীল রঙে দেখাচ্ছে। তো তখন দেখাবে লাল। তো সেই রোল নাম্বারের উপর ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সেটারও প্রসেস আমরা দেখিয়ে দেবো যখন অ্যাডমিট কার্ডটা চলে আসবে। এটা যেহেতু ফার্স্ট এক্সাম রয়েছে, আমি যার দেখাচ্ছি আর কি 30 তারিখ, তার মানে এর 20-22 তারিখের দিকে অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়ে যাবে। তো তখনই আমি কীভাবে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যারা নতুন রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বলে রাখি, যারা নতুন, তোমরা টাইমটা দেখে আগে তোমাদের কোথায় এক্সামটা পড়েছে সেগুলো ভালো করে আগে থেকে খোঁজ খবর নিয়ে নেবে। কিভাবে যাবে, যাতায়াত ব্যবস্থা যেন তোমরা সেই সময়ের আগে কেন সেই সেন্টারে পৌঁছে যাও, এইটা ভালো করে খেয়াল রাখবে। 1 ঘন্টা আধ ঘন্টা আগে সেন্টারে পৌঁছাবে, রিপোর্টিং টাইমের আগেই। কেন ওখানে এন্ট্রি তো আছে, এন্ট্রির মানে অনেক কিছু ব্যাপার আছে। তোমাদের ধরো গাড়ি জার্নি যদি করে যাও সেখানে, তো গিয়ে সেখানে একটু রেস্ট নিতে পারবে, তাই কি না, নিজে ফ্রেশ হতে পারবে। তো সময় রেখে যাবে, আর তারই সঙ্গে জিনিসপত্রগুলো নিয়ে যাবে। আর ব্যাগ অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা সঙ্গে করে তোমাদের গার্ডিয়ান থাকলে গার্ডিয়ানকে ব্যাগ দিয়ে দিতে পারো, নাহলে তোমাদের ব্যাগ নিয়ে যেতে পারো। যদি কেউ একা পরীক্ষা দিতে যাও, ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ নিয়ে গেলে ওখানে রাখার জায়গা রয়েছে, ব্যাগ নিয়ে তো আর তোমাদের পরীক্ষা হলে ঢুকতে দেবে না। সেন্টারে প্রবেশ করার আগে তোমাদের ওখানে চেকিং যে হবে তার আগেই তোমাদের সব কিছু যা যাবতীয় জিনিসপত্র, মোবাইল, ব্যাগ, সব কিছু তাদের সিকিউরিটির আন্ডারে, মানে যে সেন্টারে এক্সাম হবে সেই সেন্টারের সিকিউরিটির আন্ডারেই ব্যাগ থাকবে। কোনো রকম সমস্যা নেই, কোনো চুরি হওয়ার কোনো ভয় নেই। ঠিক আছে, সমস্ত কিছু তাদের আন্ডারেই ব্যাগগুলো তোমরা রাখতে পারবে। শুধুমাত্র সেন্টার হলে কী কী নিয়ে ঢুকতে পারবে, ওই অ্যাডমিট কার্ড, একটা অরিজিনাল আইডি প্রুফ, 2 কপি ফটো, এইটা জাস্ট, এইগুলো নিয়েই তোমরা ভিতরে ঢুকতে পারবে। আর বাকি যাবতীয় তোমাদের জলের ব্যবস্থা সেখানে থাকবে, সমস্ত কিছুর ব্যবস্থা সেখানে থাকবে। ঠিক আছে, তো যদি আর কিছু তোমাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানো, সেগুলোর রিপ্লাই আমি তোমাদের করব। প্রত্যেকের রিপ্লাই যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে যদি না জয়েন করে থাকো, টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানেই লিঙ্কটা পাবে। এই স্ট্যাটাস চেকের লিঙ্কটা কিন্তু আমাদের ওই টেলিগ্রামেই পেয়ে যাবে।